আর আমি এখন নিয়ে চলে আসলাম বাবার বাড়িকার ব্লগ। আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে। নতুন সদস্য হয়ে থাকলে ফলো করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমি সকালে সকালে মিনিমাম 10টা-11টার কাছাকাছি বসে গেলাম শাক বিছতে। তো এখানে দেখো আমার সবটি কাকুর মেয়ে ছেলেমেয়েরা আছে, সবাইকে নিয়ে আমি শাক বিছতে বসে গেছি। আর বোন বসেছে যাই সেলাই মেশিনে, মানে বোনের সেলাই মেশিনের সেরা নাই, শেষ নাই। আর এখন বাবা মা গেছে, আজকে যেহেতু রবিবার তো বাবা মারা গেছে আজকে হাটে। তো আমার ছেলে মেয়েও আমার কাছেই আছে, আর বোন দেখো মেশিনে আছে। তো তোমরা ভাববে যে বাবার বাড়িতে যে এই ধরনের ভিডিও দিচ্ছে, ভিডিও হয়তো ইন্টারেস্টিং তোমাদেরকে লাগছে না, তো কি করব বলো বন্ধুরা। আমি চাই আমার লাইফস্টাইলের সঙ্গে আমার এই ব্লগ চলুক। আমি চাই না যে তোমাদের জন্য আমি ব্লগ অন্য রকম নিয়ে আসি, আজকে ভাইরাল করার জন্য অন্য রকম ভিডিও নিয়ে আসবে। আমার দ্বারা এটা কোনোদিনও হবে না, সম্ভব না। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার পরিবারের সবাই ভালো আছে, মা বাবা ভাই বোন আমার ছেলে মেয়ে। আর যেহেতু আমি বাবার বাড়িতে আছি তার জন্য আমার পরিবার খুব হ্যাপিতে আছে আর ভালো আছে। আর এক্ষুনি আমি চান করে আসলাম, দেখতেই পাচ্ছ একদম টাটকা টাটকা আমার মানে সিঙ্গার। তো এক্ষুনি আমি চান করে আসলাম, আর মা রান্না করে জল আনতে গেলো, যেহেতু খাইনি দুপুরবেলার খাবার। আর সকালে খেয়েছিলাম মুড়ি, আর ওই যে বাসা কচু বলে না, ওই বাসা কচুর তরকারি মা রান্না করেছিল সকালে। তো ওই বাসা কচুর তরকারিটা দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর যে আমার কাকুর মেয়ে আছে এখানে, রিয়া, এর নাম হলো রিয়া। আর আমার মেয়েও আছে সঙ্গে। তো মাসিদের সঙ্গে তো অনেকটাই ঘুলমিল, মানে ওর টাইম পাস হয়ে যায় এখানে। তার জন্য আমার মেয়ে ওখানে থাকতে চায় না, দিদার বাড়িতেই থাকতে চায়, যেহেতু ওর এখানে মামা মাসিরা অনেক। আর আমার বোন তো সবসময় ব্যস্ত, যেহেতু ওই কলদান নিয়া, ওই এখন কলদান নিয়ে বসেছে মেশিনে। আর আমাকে বলছে যে তাড়াতাড়ি তুমি ফ্রি হয়ে আমার কাছে বসো, যেহেতু আমি তো কাটতে শিখেছি, সেলাই করতে শিখিনি ব্লাউজ। তো এখন ব্লাউজটা সেলাই করতে শিখবো, পারছি না কিন্তু শিখবো, কিন্তু একদিন পারবো। আর তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো যে আজকে আমি পারে গেছি, যেহেতু সব কিছু পারছি আর এটা পারবো না কেন, কেন পারবো না। আর দেখো বোন ব্লাউজটা দিচ্ছে, দেখো এই ব্লাউজটা এখন কমপ্লিট হলো, ডিজাইন দেখো ব্লাউজের, দেখো স্যাম্পল ব্লাউজটা কত দারুণ লাগছে, কালারটাও ফিক্স লাগছে, একদম স্ট্যান্ডার্ড কালার, দেখতে ভালো লাগছে। অনেক ব্লাউজ সেলাই করে বোন, কিন্তু বাড়ির তো না, মানে বাইরে থেকে যেগুলো সেলাই করতে আসে। আর এখন সামনে যেহেতু দুর্গা পূজা আর কালী পুজো আসছে, মানে অনেক কি বলে ওগুলো, ওই যে বিশ্বকর্মা পুজো, এগুলো পুজো আসছে। এখন তো পুজোর টাইমে এখন ব্লাউজ পরবেই সেলাই করতে, তো ও সেলাই করছে। আর আমার ছেলে আমার মাকে বিরক্ত করছে, জলদি আসলো মা। তো আজকে যেহেতু রবিবার, আর কি রান্না করেছে মা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা একদমই স্কিপ করবে না, ভিডিওটা ফুল সার্চ করবে বন্ধুরা। তোমরা আমার সঙ্গে খুব গাদ্দারি করছো, ভিডিওটা দেখে দিচ্ছ কিন্তু ভিডিও আমাকে লাইক করছো না, কমেন্ট করছো না, ভিডিওটাকে শেয়ার করছো না, এটা কিন্তু ভালো হচ্ছে না বলো। এত খাটনি করে দিনরাত পরিশ্রম করে হাজার কিছু কাজের ব্যস্ততার মধ্যেও কাজ করো, তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসি কিসের জন্য, একটা লাইকের জন্য, একটা শেয়ারের জন্য, আর একটু তোমাদের সাপোর্টের জন্য। এইটুকু যদি তোমরা না করো, তো আমি এত খাটনি করে এত পরিশ্রম করে তাহলে ভিডিও বানাই আমার লাভ কি আছে বলো। ভালো করছো না, খুব খারাপ করছো আমার সঙ্গে, দুশ্মনী করছো আমার সঙ্গে তোমরা। তো বন্ধুরা বাইরে মেঘ লাগাই দিয়েছে, আর এখন মাও ওটাই কথা বললো, আমি এটা ভাবলাম যে এই কথাটা তোমাদেরকে বলবো, মাও বলছে তো মেঘ লাগিয়ে দিয়েছে। তো মা খাবার দিতে যাচ্ছে, যেহেতু এখন খাবার খাবো, আর খাবার খেয়ে একটু রেস্ট করব না করব। আর 2টার সময় আছে এখানে সার্কেস খেল, তো আমি তো বাবার বাড়িতে সার্কেস খেল দেখার জন্য এসেছি, আমি না আমার মেয়ে।
তো যাই হোক যাব, সবাই বাবারা দোকান নিয়ে যাবে আর আমরাও যাব দেখতে। তারপরে আসার পরে 4টা, সাড়ে 4টা, 5টার দিক আবার আমি বাড়ি যাব। তো চলো খাবারটা খেয়ে নিই। আর কি খাবার খাচ্ছি তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, ভিডিওটা একদম ফুল সার্চ করো। তো বন্ধুরা দেখো, বোন গেছিল মেলা, ওই যে শ্রাবণ মাসের যে রাখি পূর্ণিমাতে মেলা লাগে মণিয়ারিতে। তো দেখো এই ফুলটা নিয়ে এসছে, দেখো কত সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে দেখতে। আমি তো বোনকে বলছি যে আমার জন্য কেন নিয়ে আসলে না, তো বোন বলছে কি আমি কি জানতাম যে তুমি নিবা। তো দেখো টিভির সামনে রেখেছে, ভাল লাগছে দেখতে। আর একটু মানে একটা এলোমেলো হয়ে আছে, যেহেতু এখন পুজোর টাইম নাই না, তো বোন গুছাইনি। দেখো দারুণ লাগছে দেখতে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। কিন্তু এইটুকু দেখতে সুন্দর লাগছে, কিন্তু এইটুকুর দাম অনেক নিয়েছে, অনেক নিয়েছে, কিন্তু দারুণ আছে দেখতে, অসাধারণ লাগছে ফুলটাকে। দেখো এত সুন্দর লাগছে যে মন ছুঁয়ে দিচ্ছে। আর তোমাদেরকে এই কাগজের ফুল দিয়ে আমি বলছি আই লাভ ইউ। আমার ইউটিউব, ফেসবুক ফ্যামিলিকে আই লাভ ইউ। আমি অনেক ভালোবাসি তোমাদেরকে, আর অনেক ভালোবাসি বলে আমার লাইফ স্টাইলের প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিই। যেহেতু বাবার বাড়িতে আছে, বাবার বাড়িতে কোনো কাজ নাই, আর বাবা মা বা আমার বোন আমার মা তো সব কাজ করে নাই, তো তোমাদেরকে কোন কাজের ভিডিও দিব। তাই আমার যেটা মনের মধ্যে এই যে ভালো লাগলো, ভালো ছোঁয়া, ভালো কথা বলা, বসা ওঠা, বিশ্রাম করা, ভাই বোনদের সঙ্গে গল্প করা, এগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কেমন লাগছে আমার ব্লগ। তো আমি যদি চাই যে আমার ভিডিওকে আমি ভাইরাল করাই ছাড়বো, তাহলে আমি সপ্তাহ দিনের মধ্যে তোমাদেরকে ভিডিও ভাইরাল করে দেখাবো, কিন্তু করব না। আমার বাবা আজকে রবিবার হাট থেকে নিয়ে এসেছিলো খাসির মাংস, আর আমি খেলাম খাসির মাংস। ব্লগ করার সময় ভুলে আমি শর্ট ব্লগ করে নিয়েছি। তো এখানে বোন আমার মেয়েকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। বলে না যে একবেলা কম খাবো, কিন্তু টাকার জন্য এত নিচে নামবো না। ঠিক বললাম তো বন্ধুরা?